জানুয়ারির রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি মৌলবী কচুর পাতার ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য এই যে মৌলবী কচুর কিন্তু আমি কেটে নিয়েছি, আমার বাড়িতেই লাগিয়েছি খাওয়ার জন্য। এটা খুবই ভীষণ ভালো লাগে, খুব সুন্দর। তো এভাবে করে কিন্তু আমার পাতাটা আমি আমার হেল্পিং হ্যান্ড থেকে কেটে নিয়ে আসলাম। তারপরে এটাকে ডাঁটাগুলো রেখে দিচ্ছি। এটা ছোটো মাছ দিয়ে চচ্চড়িগুলো অসাধারণ লাগে, আর পাতাগুলো খুব সুন্দর হইতে কেটে নেবো এইভাবে করে। আমি কিন্তু সবজি সবসময় নিজেই কাটি, আমার হেল্পিং হ্যান্ড দিয়ে কখনো কাটাই না। আমার মনের মতো না হলে আসলে আমার রান্না করতে ভালো লাগে না। এভাবে করে পাতাটা ধুয়ে নিলাম। তারপরে কিন্তু কড়াইয়ে একটু সামান্য তেল আর লবণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুনটা একটু বেশি দিতে হয়। কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে একদম রেডি করে নিলাম। এগুলো দিয়ে আমি এটাকে ভর্তা বানাবো। এই যে আমার এটা পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেকটাই পানিটা শুকিয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে ফেলবো। আর এই যে অন্য একটা ফ্রাই প্যানে কিন্তু তেলের মধ্যে রসুন পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমার শাকটাও কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে, কাঁচামরিচ অ্যাড করে দিলাম সুন্দর হইতে। এভাবে করে পাতার নিচের পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো, একটু পানি থাকা চলবে না। এই যে হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার এটাকে নামিয়ে নিব, একদম পানি সম্পূর্ণটাই শুকিয়ে গিয়েছে। এখন এখানে খুব সুন্দর এতে পেঁয়াজ রসুন ভেজে নিলাম, একদম লাল লাল করে। একটু লাল লাল করে ভাজবেন, এতে ভর্তার একটা বেশি স্বাদ হয়, এটাতে বেশি মজা হয়। তো এভাবে করে আমি কিন্তু এখন নামিয়ে নিলাম। একটু দুটো শুকনো মরিচ দিয়ে দিবেন, ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এটা কিন্তু ভাজা রেডি। এখন আবার একটু তেল দিয়ে ওর মধ্যেই কিন্তু আমি কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে ভেজে নিচ্ছি, অল্প একটু কালো জিরে দিতে হবে, তাহলে এর স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ, অনেক বেশি। কালো জিরেটা দিয়ে কিন্তু এভাবে করে ভেজে নিলাম, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটু তেল দিয়ে ওর মধ্যে কিন্তু যে কচুর পাতাটা আমি দিয়ে দিলাম, সিদ্ধ পাতাটা দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর এতে কিন্তু এভাবে করে ভেজে নিচ্ছি, একদম আঠালো হয়ে যাবে। এটা এখন একসঙ্গে পাটায় পিষে ভর্তা বানানো হবে। এই যে আমার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং রেডি। এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। এখন কিন্তু এই যে আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে সহযোগিতা করবেন, উনি আমাকে সবসময় সহযোগিতা করেন। আসলে ওনার ভর্তা পিষে দেওয়ার স্টাইলটা আমার কাছে অসাধারণ লাগে, একদম মিহি হয়ে যায়। আমি আসলে পাটায় অতটা মিহি পারি না, যেটা পারি না সেটাই সত্য। এভাবে করে আমি কিন্তু ওনার হেল্প নিচ্ছি ভর্তা করার জন্য। আর উনি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, অনেক দিন হলো আমার সঙ্গে আছেন, সত্যি ভীষণ ভালো একজন মানুষ। তো এভাবে করে আমি আমার ভর্তাটা পিষে দিয়েছেন আমার হেল্পিং হ্যান্ড। আমি মাখিয়ে নিচ্ছি, ভাবে করে মিশিয়ে দিচ্ছি কালো জিরের সঙ্গে, খুব সুন্দর হইতে। এই ভর্তাটা খেতে কী যে দুর্দান্ত লাগে, একেবারে গরম ভাতে অসাধারণ। আর তাছাড়া আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, আর একটু মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু কম হয়েছিল, ঝাল লবণ স্বাদ মতো না হলে কিন্তু ভর্তার স্বাদটা আসে না। আমি এভাবে করে সব কিছুই চান এভরিথিং চেখে নিয়ে দেখে নিয়ে তারপরে কিন্তু আমি উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি, যেন সব কিছু পারফেক্ট হয়। এভাবে করেই কিন্তু যেমন ভর্তাটা রেডি হয়ে গেল, দেখুন কতটা সুন্দর। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।